মা নবজাতক শিশুকে রেখে কাপড় আনার কথা বলে উধাও হয়ে গিয়েছে। দুদিনের নবজাতক শিশুকে রেখে কাপড় আনার কথা বলে লাপাত্তা গর্ভধারিণী মা। গতকাল ঠাকুরগাঁও সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকালে বেবির নামে মায়ের পরিচয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য একটি নবজাতক শিশুকে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটি চিকিৎসার জন্য শিশু বিভাগে ভর্তি করাতে বলেন। শিশুটির গায়ে ছিল না পর্যাপ্ত কাপড়, তাই কাপড় আনার কথা বলে হাসপাতাল থেকে চলে যায় শিশুটির মা। ভর্তির একদিন পর হয়ে গেলেও এখন পর্যন্ত সেই মায়ের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, মায়ের পরিচয়ে শিশুটিকে যে মহিলাটি নিয়ে এসেছিল তিনি ভর্তি ফর্মে নিজের নাম দিয়েছেন বেবি, স্বামীর নাম দিয়েছেন জয় এবং ঠিকানা দিয়েছেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দান দিঘির নামক এলাকার। সেখানে বাচ্চার বয়সও দেওয়া আছে 2 দিন। আজকে সকালবেলায় আমাদের ঠাকুরগাঁও সদর 250 বিশ্ব জেনারেল হাসপাতালে স্ক্যানেতে আমরা একটা নবজাতক বাচ্চা পাই। ওনারা বাচ্চাটা রেখে চলে গেছে। আমরা যখন সকালবেলায় বাচ্চাটা দেখতে আসি তখন বাচ্চার সাথে বাচ্চার গার্জিয়ান ছিল না। তো বাচ্চাটা জন্মের পরে যেটা আমরা বলি যে মাথায় অক্সিজেনের ঘাটতি হলে যেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, সেই রোগে আক্রান্ত, সেই রোগের চিকিৎসা চলতেছে। বাচ্চার অবস্থা মোটামুটি ভালো আছে। আমরা আশা করতে পারি 2-1 দিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। তো আমরা সারাদিন চেষ্টা করেছি তাদের সঙ্গে যোগাযোগ করার। আমরা আমাদের অথরিটি, আমাদের তত্ত্বাবধায়ক স্যার, আমাদের আরএমও স্যারদেরকে জানিয়েছি, আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছি। সবাই মিলে চেষ্টা করতেছে তাদেরকে খুঁজে বের করার, কিন্তু আমাদের চিকিৎসা সেবাও চলছে এবং আশা করছি আমরা কাল পরশুর মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। শিশু ওয়ার্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাটিকে একটি মেয়ে নিয়ে এসেছিল। আমরা দেখলাম শিশুটির গায়ে এবং মাথায় পর্যাপ্ত পরিমাণ কাপড় ছিল না। আমরা কাপড়ের কথা বলতেই সে বলল, আপনারা আমার সন্তানটাকে একটু দেখে রাখিয়েন, আমি কাপড়টা নিয়ে চলে আসতেছি। এই কথা বলে চলে যাওয়ার পরেই সে আর ফিরে আসেনি। এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আবু মোহাম্মদ রাজীব উল দোজা তুর্য বলেন, সকালবেলায় আমরা একটি নবজাতক শিশুকে পাই। আমরা যখন বাচ্চাটিকে দেখতে আসি তখন বাচ্চার সাথে কোনো অভিভাবক ছিল না। চিকিৎসা দেওয়ার পরে শিশুটি অনেকটাই সুস্থ। লোকাল পুলিশ সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। আমরা সকলেই চেষ্টা করছি শিশুটির অভিভাবকের সাথে যোগাযোগ করার। তাসবিয়া তাবাসসুম, এই সময়।